নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এই মাসে ডিএর টাকা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা এবং আসছে চূড়ান্ত ডেডলাইন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা ক্রমাগত দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাসের পর মাস, কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না। আমরা দেখেছিলাম সরকারি কর্মীদের জয় এনেছিল কলকাতা হাইকোর্ট, যেখানে রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং সেই ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, শুনানি হওয়ার নামগন্ধ নেই এবং সেই শুনানি এপ্রিল থেকে 6 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন সরকারি কর্মীরা এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ। তো বন্ধুরা, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে বারংবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠি নিয়ে কোনো উত্তর দেননি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপাল। বরং মুখ্যমন্ত্রী বরঞ্চ উল্টো সুর গেয়েছেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে আমাদের কারি টাকা খরচা হয়ে যাচ্ছে, যার জন্য আমরা সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারবো না। কিন্তু এখানে রাজ্য সরকারি কর্মীরা বারংবার বলছেন, আপনি খেলা মেলায়, লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত ফালতু খরচা করছেন, কিন্তু আমাদের যেটা হকের দিয়ে সেটা দিচ্ছেন না কেন? তখনই বলছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে, যার জন্য আমরা বকেয়া ডিএ দিতে পারছি না। এবং তিনি আরও বলেছেন, যদি কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকার চাকরি করুন, রাজ্যে ছেড়ে দিন, এমনটাই মন্তব্য করেছেন। কিন্তু এই সমস্ত মন্তব্যকে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে স্পষ্ট বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং আমরা যেখানে দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গে সামান্য 14% হারে নগণ্য পরিমাণে ডিএ পাচ্ছেন। কিন্তু এই সমস্তভাবে ডিএ পেতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রচণ্ড পরিমাণে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং আমরা দেখেছি লোকসভা ভোটের পরবর্তী সময়ে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার জন্য মরিয়ায় উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য এবং সরকারি কর্মীদের মন জয় করার জন্য নতুন মিটিং, নতুন পন্থা অবলম্বন করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেরকম একটি আপডেট উঠে আসছে যে এই মাসে, অর্থাৎ আগস্ট মাসেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, এমনটাই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর মিটিংয়ে উঠে এসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।